ओम नमः भगवताय ओम नमः वासुदेवाय। हरे कृष्ण। समस्त सनातन हिंदू धर्मेर भाई बोनेदेर पितामाता ও সমস্ত গুরুজনদের ও আমার থেকে বয়সে যারা ছোট সবাইকে বলছি, হিন্দু সনাতন ধর্ম অনন্ত ধর্ম, এই ধর্মে জন্মগ্রহণ করে আমরা আমাদের ধর্ম সম্পর্কে একটু সচেতন হই, জানি, বুঝি এবং আমরা এই জগৎ থেকে মুক্তি লাভ করি। ভাগবত আলোচনা করতে গিয়ে আজকের যে কথাটা আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের এক দিন হয় 24 ঘন্টায়। এই 24 ঘন্টার মধ্যে আমরা কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা ঘুমিয়ে কাটাই। তখন আমরা কোথায় থাকি আমরা কেউ জানি না, ঘুমিয়ে পড়ি। যখন আমাদের জ্ঞান ফিরে তখন আমরা আমাদের সাংসারিক জীবনের সমস্ত কিছু আমাদের মাথায় আসে। আমি ডাক্তার, আমি 6 ঘন্টা 8 ঘন্টা ডাক্তারি করি। আমি ব্যবসায়ী, আমি 6-8 ঘন্টা ব্যবসা করি। আমি চাকরি করি, 8-10 ঘন্টা চাকরির মধ্যে থাকি। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকে, আবার তারা ঘরে ফেরে, আবার ঘরের বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হয়। কিন্তু আমরা যেখানেই থাকি না কেন, যে পরিস্থিতিই থাকি না কেন, আমার অনেক টাকা আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার আত্মীয় স্বজনও আছে, এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় ছায়া হিসেবে থাকে। আমরা অনুভব করি যে এগুলো আমার আছে। আমি কোথাও যদি দূরে চলে যাই, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছরের জন্য যদি যাই, তবুও কিন্তু আমাদের মনের মধ্যে সেই আমার স্ত্রী এবং পুত্র আমার মনের মধ্যে ভেসে ওঠে, তাদের মুখ ভেসে ওঠে, তাদের আচার আচরণ ভেসে ওঠে। কিন্তু এই জগতে যে আমি এসেছি, কোথা থেকে এলাম, কে আমাকে পাঠালো, আমার কাজ কি, আমাকে তো ফিরে যেতে হবে। এখন আমি যে ফিরে যাব, আমার আত্মার সঙ্গে সেই পরমাত্মার যে বন্ধন, আমার এই যে আত্মা এই জগতে এসেছি, আমার যে কর্ম, সর্বসময় যিনি আমার সঙ্গে আছেন, তিনি তো আমার ছাড়া কোনো সময় থাকেন না। তিনি আমাকে ছেড়ে গেলে এই জগতে আমার একটা জড় পদার্থ পরিণত হবে, হয় পুড়িয়ে দিতে হবে, নাহলে মাটি দিতে হবে। তাই যিনি আমার সবসময় আমার সঙ্গে আছে, তাকে কিন্তু আমি ওই আত্মীয়তার সম্পর্কে বাঁধতে পারিনি। যেমন স্ত্রী পুত্র সংসার আত্মীয় স্বজন ঘর বাড়ি টাকা পয়সাকে বেঁধেছি। তাই এটাই বলা হয় মায়া। তাই ভগবান অর্জুনকে কর্মযোগে জিজ্ঞেস করছেন, অথ কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ অনিচ্ছানুবিবর্ষীয় বলাদিব নিয়োজিত। অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে যে আমি তো পাপ করব না বলে চিন্তা করি, কিন্তু তবুও আমাকে পাপ করতে হয় কেন? অথ কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছানুবিবর্ষীয় বলাদিব নিয়োজিত। ভগবান বলছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপাত্মা বিত্তে নমি বৈরিণ। ভগবান বলছে, আমি কাম দিয়েছি জগতে, সেই কামের দ্বারা বশীভূত হয়ে রজগুণ থেকে সৃষ্টি হয় মায়া। মায়ার জগতে হাবুডুবু খেয়ে কাম হচ্ছে সর্বগ্রাসী, কাম হচ্ছে সব কিছুকে ধ্বংস করে দেয়। তাই কামের দ্বারা বশীভূত হয়ে মানুষ জীবনে হাবুডুবু খায়। সে কে, কোথা থেকে গেছে, কার সঙ্গে তার মিলন ঘটবে, কোথায় তার ফিরে যেতে হবে, এগুলো তার মনে থাকে না। তাই সমস্ত সনাতন হিন্দু ভাইদের বলছি, ভগবান যখন এই জগৎ থেকে চলে যান, তিনি উদ্ধবকে বলে গেছিলেন, উদ্ধব তুমি আমার সঙ্গে গেলে হবে না। কিন্তু উদ্ধব বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিন্তু ভগবান বলে যাচ্ছেন, উদ্ধব তুমি জগতে ভাগবত বিলাও, আমি চলে যাব। তুমি যদি এই জগতে ভাগবত না বিলাও, তাহলে কলিহত জীব উদ্ধার হবে না। তাই
এই কথামৃত ভাগবত তুমি জগতে বিলি করো এবং মানুষকে কলিহত জীব উদ্ধার করার জন্য এই প্রয়াস তুমি চালিয়ে যাও, তাই তোমাকে এখন গেলে হবে না। হরে কৃষ্ণ। আমি আজকের ভাগবতের দশম স্কন্ধের স্কন্ধ 10 অধ্যায় 10 স্কন্ধ 10 অধ্যায় 10 পাঠ করছি। এটি ভগবানের শাক্তরূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বলেছিলেন বদ্রীনাথ আশ্রমে সম্প্রয়াস নামক স্থানে সরস্বতী নদীর কূলে তিনি সংস্কৃত ভাষায় দেবভাষায় বলেছেন। তো সেই ভাষাটা আপনারা রপ্ত করতে হবে, কারণ এই সংস্কৃত ভাষা সবার পক্ষে পড়া সম্ভব নয়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাগবত পাঠ করছেন, তারা ভাগবতকে সামনে রেখে গল্প করছেন, কিন্তু এই যে সংস্কৃত ভাষাটা আপনারা শ্রবণ করুন। তার মানে আমার অল্প বুদ্ধি এবং যতটুকু আমার জ্ঞান আছে সেই অল্প জ্ঞানের দ্বারা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভাগবত শ্রবণ করুন। ভাগবত শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে পৌঁছে যাওয়া যায়। তাই ভগবানের কথা, কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবতাদি কথা, অর্থাৎ ভাগবতাদি কথামৃত কৃষ্ণ। তাই আজ আমি ভাগবতের দশম স্কন্ধে 10ম অধ্যায় আপনাদের সামনে তুলে ধরছি, জমাল অর্জুন বৃক্ষ উদ্ধার। মা উদুখুলে বেঁধেছেন, উদুখুল টানতে টানতে ভগবান চলেছেন সেই অর্জুন বৃক্ষ দুটিকে উৎপাটিত করবে এবং সেই যে উৎপাটিত করার পরে সেখান থেকে বেরিয়ে আসবেন কিছু একটা। আপনারা শ্রবণ করুন এবং মুক্তিপ্রাপ্ত হন। কত্ততাং ভগবান্নত্তয় সপস্য কারণম যত্তত বিগহিত কর্ম যেন বাদেবর্ষস্তম। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে পরমারাধ্য মুনিবর, কি কারণে নারদ মুনি নলকুবের এবং মণিকুবের অভিশাপ দিয়েছিলেন? তারা কি এমন নিন্দনীয় কর্ম করেছিল যার ফলে দেবর্ষি নারদ ক্রুদ্ধ হয়েছিল? দয়া করে আপনি আমার কাছে সেটাই বলুন। তাহলে পরীক্ষিত মহারাজ খুব সুন্দর করে সুখদেব গোস্বামীকে বলছেন যে নলগ্রীব আর মণিগ্রীব যে গাছ আকারে নন্দকুমারের বাড়িতে অবস্থান করছিলেন 100 বছর ধরে, কি এমন অপরাধ করেছিল যে নারদ মুনি তাকে এমন অভিশাপ দিলেন? সুখদেব গোস্বামী বলছেন, রুদ্রস্যানুচরৌ বুত্ত সদৃপ্তৌ ধনাত্মজৌ কৈলাসোপবনে রাম্যে মন্দাকিনামে মদতকটৌ বরণিগে মদিরাঙ্গে পিত্তা মদাকুরিণে তলোচনৌ স্ত্রী জনয়রুনায়ক বিশ্বরুত পুষ্পিত বনে। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ধনকুবেরের 2টি পুত্র শিবের পার্শ্বদ লাভ করেছিলেন। এই যে শিবের পার্শ্বদ লাভ করা, বিভিন্ন দেবদেবীর পূজা করে তাদের কাছ থেকে বহু বর আদায় করে নেওয়া যায়, কিন্তু ভগবানের কাছ থেকে সেটি হয় না। আজ শিবের পার্শ্বদের কাছ থেকে পদগর্ভে অত্যন্ত গর্বিত হয়ে তারা কৈলাস পর্বতে মন্দাগ্নি তীরে সুরম্য উপবনে বরণী নামে নদীর পান করে মদঘূর্ণিত লোচনে নারীদের সঙ্গে পুষ্প শোভিত বনে বিচরণ করতেন। অর্থাৎ এখানে নীলগ্রীব এবং মণিগ্রীব কুবেরের 2টি সন্তান, তারা মহাদেবের ধ্যান করে অত্যাধিক শক্তি অর্জন করে তারা কৈলাস পর্বতে মন্দাগ্নির সুরম্য উপবনে নদীতে সেখানে তারা নেশাগ্রস্ত হয়ে এবং মহিলার সঙ্গে তারা নানা রকমের গান ও অন্যান্য নাচেতে মত্ত হয়েছিল। অন্ত প্রবিশ্য গঙ্গায়ামান্ত যবন রাজিনী চিক্রীড়তুর্যবতীর ভীর গজবীর করণভি। তার পদ্মনাভ সুশোভিত গঙ্গায় প্রবেশ করে মত্ত হস্তি যেভাবে হস্তিনীদের সঙ্গে ক্রিয়া করে সেইভাবে যুবতীদের সঙ্গে বিহার করছিলেন। তারা নীলগ্রীব আর মণিগ্রীব নেশাগ্রস্ত হয়ে
যেমন হাতি এবং হস্তিনী জলে ক্রীড়া করে, ঠিক তেমনি ভাবে প্রচুর মহিলাদের সঙ্গে এই দুজন জলে খেলা করছেন বা জল ক্রীড়া করছেন। যত্রিচ্ছায় চ দেবর্ষি গাবাংস্তত্র কৌরব আপসন্ন রাদ দেব ক্ষীবানৌ সমবদ্ধুত। হে মহারাজ পরীক্ষিত, সব তখন সেই কুমারত্বের সৌভাগ্যের ফলে ঘটনাক্রমে নারদ মুনি সেখানে এসে উপস্থিত হলেন। অর্থাৎ সৌভাগ্যের ফলে সন্তানের যখন পিতা ঠিক ঠিক জায়গায় শাসন না করে পুত্র অধঃপতিত হয়, ঠিক তেমনি আজকের সৌভাগ্যক্রমে অর্থাৎ তাদের মঙ্গলের জন্য নারদ মুনি সেখানে এসে উপস্থিত হলেন। তাদের মদঘূর্ণিত নেত্র দর্শন করে তিনি তাদের অবস্থা বুঝতে পেরেছিলেন যে এরা প্রচুর পরিমাণে মদ খেয়েছিলেন। তং দৃষ্টা ব্রীড়িতা দেব্যে বিবস্ত্রা সাপ শঙ্কিতা বা সংশিপর্যধু শীঘ্রং বিবস্ত্র নৈব গুজ্জকৌ। নারদ মুনিকে দেখে নগ্না দেবকন্যারা তাড়াতাড়ি কাপড় পরে নিল এবং তারা সেখান থেকে শীঘ্রই চলে গেল। কিন্তু কুবেরের দুই পুত্র নলগ্রীব এবং মণিগ্রীব পক্ষান্তরে নারদ মুনিকে উপেক্ষা করে তারা নগ্ন অর্থাৎ উলঙ্গ অবস্থায় রয়েই গেল। তৌ দৃষ্টা মদিরামত্তৌ শ্রীমাদন্ধৌ সুরাত্মজৌ তয়রু নগ্রহার্তায় শাপং দাসন্নিদং জগৌ। সেই দেবপুত্রকে নগ্ন দেখে নারদ মুনি বুঝতে পেরেছিল যে এরা এত নেশা করেছে যে এরা ভুলে গেছে যে তাদের কাপড় পরতে হবে। এরা মনে মনে করছে তাদের বসন বা কাপড় পরাই আছে। না পাণ্ডে যশোদ যশান বুদ্ধিভংস রাজগুণ শ্রেমদাদা বিজ্জাত দীর্যত্র স্ত্রী দূতমাসবা। নারদ মুনি বললেন, সমস্ত উপভোগ্যের বিষয়ের মতো ঐশ্বর্যের গর্ব যেভাবে বুদ্ধি নাশ করে, সমস্ত উপভোগ্যের বিষয়ের মধ্যে গর্ব বুদ্ধি নাশ করে। যখন কোনো মানুষের প্রচুর পরিমাণে অর্থ থাকে, সেই অর্থের দ্বারা যখন গর্ব হয় তখন কিন্তু তার বুদ্ধি নাশ হয়। দেহের সৌন্দর্য যখন খুব উচ্চ বলে জন্ম বিদ্যা হয়েছে, সেই গর্বে কিন্তু তার জীবনহানি হয়। অশিক্ষিত ব্যক্তি যখন প্রচুর পরিমাণে অর্থ জোগাড় করতে পারে তখন স্ত্রী সম্ভোগ, দ্রুতাক্রিয়া এবং মদ্যপানের সঙ্গে যুক্ত হয়। তাহলে এখানে তিনটি কথা বলেছেন। তিনটি কথাকে, যাদের প্রচুর পরিমাণে ঐশ্বর্য ধন দৌলত হয় তারা বুদ্ধিনাশ হয়ে থাকে, যাদের সৌন্দর্য উচ্চকুলে জন্ম বিদ্যা প্রভৃতির তারা গর্ভবোধ হয়, তারা অচিরেই তাদের মৃত্যুবরণ হয়। আর অশিক্ষিত ব্যক্তি যখন প্রচুর পরিমাণে অর্থশালী হয়ে ওঠে তখন তারা স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া এবং মদ্যপানের তারা আয়ু কমাতে শুরু করে। হন্নন্তে পাশবযত্র নির্দয় রাজয়ত্মভি মান্য মানয়েরি এবং দেহ মজার মৃত্যু নশ্বরম। ধনমতে মধ্য সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ গর্বে গর্বিত অচিন্ত্য নির্দয় মানুষরা তাদের নশ্বর দেহটিকে জরা মৃত্যু রহিতে বলে মনে করে নিরীহ পশুদের হত্যা করে। যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করে, যারা ধনী গৃহে জন্মগ্রহণ করে, তারা নিজেদের মধ্যে অহংকার বোধ জন্মগ্রহণ করিয়ে তারা নিরীহ পশুকে হত্যা করতে শুরু করে। কখনো কখনো তারা কেবল আনন্দ করার জন্য বহু পশুকে হত্যা করে থাকে। দেব সঙ্গীতম পান্তে কৃমি বিড়ায় ভস্য সঙ্গীতম ভূতধ্রুক তৎকৃত্য স্বার্থং কিং বেদ নিরয়জত। জীবিতকালে নিজেকে একজন প্রভাবশালী বড় মানুষ, মন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি দেবতার সঙ্গে নিজেদের সামঞ্জস্য করে ফেলে, কিন্তু সেই জানে না যে তার একটা নির্দিষ্ট সময় সে পৃথিবীতে এসেছে, তার মৃত্যুর দিনও পর্যন্ত লেখা আছে তাকে এই জগৎ থেকে চলে যাবে এবং পরবর্তী জন্মে সেজন্য তাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। এই সব দুষ্কর্মের দ্বারা তারা এই জীবনে আত্মার সঙ্গে পরমাত্মার যে বন্ধন, যে মিলন,
ভগবানকে শ্রাদ্ধ কৃষ্ণ ভাবানুপন্ন হওয়া, সে কথাই তারা ভুলে যায়। তাই জ্ঞান যোগে, ধ্যান যোগে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন, অথ কেন প্রযুক্তং পাপং চরতি পুরুষ অনিচ্ছানপি বর্ষীয় বলাদিবে নিয়োজিত। এবং আরো একটি প্রশ্ন করেছেন, স্থিত প্রজ্ঞস্যকে ভাষা সমাধিস্থস্যকে তব স্থিত ধিকিং প্রবাসিত প্রজহাতি যদা কামনা সর্বানুবর্তমানে কথা আত্মন্যবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত ধৈর্যতে। একজন মানুষ যে কৃষ্ণ ভাবানুপন্ন বুঝবো কি করে? বলছি যতক্ষণ না পর্যন্ত সেই মানুষের সঙ্গে মেশা যাবে ততক্ষণ না পর্যন্ত তাকে বোঝা যাবে না তিনি কৃষ্ণ ভাবানুপন্ন ব্যক্তি কি না। তাই কৃষ্ণ ভাবানুপন্ন ব্যক্তি কখনো পর্যন্ত কোনো পাপ কাজ করতে পারে না। দেহ কি মন্নদাতং সন্নি সত্তর মাতু রেবচ মাতু পিতৃব্য বলিন ক্রেত রগ্নে শুনয় হো পিবা। জীবিত অবস্থায় শরীর কি অন্নদাতার পিতার গর্ভধারণী মাতার মাতামর বলপূর্বক গ্রহণকারী মূল্যের দ্বারা ক্রয় কেউ, নাকি পুত্রের দ্বারা অগ্নিতে তা দহন করে। এই যে আমার দেহটা, প্রত্যেকের দেহটা কার? পিতার, গর্ভধারিণী মাতার, মাতামহের, মাতার মার বাবার, না যে পুত্র আমাকে আগুন দিয়ে মুখে আগুন দিয়ে পড়াবে পুত্রের দেহটি তাহলে কার? দেহটি যদি পোড়ানো না হয়, মাটি দেওয়া না হয়, তাহলে কুকুরে ভক্ষণ করবে, তাহলে দেহটি কি কুকুরের? এই সমস্ত বহু সম্ভাব্য দাবিদারের মধ্যে প্রকৃত দাবিদারকে তা স্থির করে পাপকর্মের দ্বারা দেহটি পালন করা ঠিক নয়। এই দেহটা যদি আমি ঠিকভাবে চালিত করতে না পারি, অর্থাৎ কৃষ্ণ ভাবানুপন্ন যদি না হতে পারি, তাহলে আমার দেহটা অপবিত্রে পরিণত হবে এবং দেহের কোনো মূল্য থাকবে না। এই যে জন্মালাম, এই দেহটা পেলাম, এই দেহ দ্বারা আমার কোনো মঙ্গল সাধন হলো না। এবং সাধারণ দেহ মাপ্পাক্ত প্রভাবাপ্পায়ম কো বিদ্যানাথ সকৃত্তাস্তি জন্তু নিত হস্যত। অব্যক্ত প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি হয়েছে, প্রকৃতিতেই তার লয় হয়, অব্যক্ত প্রকৃতিতে। এই প্রকৃতির জল, আলো, মাটি, বাতাস সবকিছু মিশিয়ে আমার দেহ তৈরি হয়েছে। আবার এই দেহটা কিন্তু আমাকে এই জল, আলো, বাতাস, মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে। তাই এই দেহটা পেয়ে আমি কেন পশু হত্যা করব এবং পাপ কর্মে যুক্ত হব? যদি আমি কৃষ্ণ ভাবানুপন্ন হই তাহলে তো আমার মুক্তি হয়ে যাবে, আমাকে আর এই রকম বহু মানবের জন্ম, বহু পশুবৃত্তি, বহু ভ্রূণে জন্মগ্রহণ করতে হবে না। তাই আমরা কৃষ্ণ ভাবানুপন্ন যদি হই তাহলে আমাদের পরমাগতি প্রাপ্ত হবে। অসত শ্রীমদ্ভ্রান্তস্য দরিদ্রং পরমঞ্জনম আত্মৌপম্যেন ভূতানি দরিদ্র পরমিখ্যাতে। ধনমত্তে মত্ত মূর্খ নাস্তিক দুর্জনরা যথাযথ দর্শনে অক্ষম। ধনমত্তে প্রচুর অর্থ যাদের হয়েছে, যারা নাস্তিক, তারা ভগবানকে দর্শন করতে পারবে না। তাদেরকে যদি ভাগবত কথা শোনানো হয় শুনবে না, হরি কথা শুনবে না, কৃষ্ণ কথা শুনবে না। এবং তারা কেউ যদি করে, কেউ যদি শোনে, তাদেরকেও তারা মন্দ কথা বলে। তাই তাদের পক্ষে দরিদ্র হয়ে যাওয়াটাই আরো বেশি শ্রেয়। তারা আস্তে আস্তে আরো দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাবে। অর্থাৎ দরিদ্র এখানে অর্থের দরিদ্র নয়, মনের দরিদ্র। যদি কোনো ব্যক্তি কৃষ্ণ ভাবাপন্ন না হয় তাহলে সে মনের দরিদ্র হয়, তাই সে ভিখারি। এবং তাই সে কখনো চায় না অন্য মানুষের দ্বারা সুখ বা শান্তি বা পাক। অর্থাৎ তারা যেমন, তারা জগতের সমস্ত মানুষকে সমান দেখতে চায়। তাই কৃষ্ণ ভাবাপন্ন ব্যক্তিদের অনেক অপমান সহ্য করতে হয়। যথা কণ্টক বিদ্যালঙ্গ যন্ত্রণচ্ছেতি তাং ব্যথামা জীব সমাঙ্গত লিঙ্গর্ণই তথা বিদ্ধ কণ্টক। যার শরীরে কখনো কণ্টকবিদ্ধ হয়নি, কাঁটা ফুটলে সে কি করে বুঝবে যে কাঁটার কত যন্ত্রণা? যার শরীরে কখনো হাত পা ভাঙেনি, বেদনা হয়নি, সে কি করে বুঝবে যে হাত ভাঙলে কতটা কষ্ট হয়? কিন্তু যে ব্যক্তি কখনো কণ্টকবিদ্ধ হয়েছে সে অনুভব করতে পারে যে কাঁটা ফুটলে কত কষ্ট হয়, হাত ভেঙে গেলে কত কষ্ট। তাই দরিদ্র নিরবস্থ মুক্ত সর্বতরেয়
কৃচ্ছং সদিচ্ছায় পরিণতি তত্ত্বং তস্য পরম তপ। তাই বলছে দরিদ্র ব্যক্তি স্বভাবতেই তপস্যা করে, কারণ তার কাছে ধন থাকার যে সর্বদাই অভাবগ্রস্ত, তারপরে তার অহংকার দূর হয়। তাই ভগবান এখানে বলছেন যার অর্থ আছে তার অহংকার আছে, যার অর্থ আছে তার আভিজাত্য আছে, যার অর্থ আছে তার অহংকারের দ্বারা সে অপরকে অনেক নীচ এবং ছোট ভাবে। তাই যারা সব সময় অন্ন বস্ত্র খাদ্যের জন্য ভগবানের কাছে বারবার চাচ্ছে, ভগবানের দ্বারে যাচ্ছে, সেই অভাবী মানুষ ভগবানের দ্বারস্থ হয়। কিন্তু যারা অনেক ধনী মানুষ, অনেক অর্থশালী, তারা কিন্তু ভগবানের দ্বারে যায় না। যদিও যায় ভগবানের দ্বারে, তারা আরো কিছু অর্থ চেয়ে বসে। নিত্যং ভূতম দেহস্য দরিদ্র সন্নকাঙ্ক্ষিকন ইন্দ্রিয়ানতস্যু শত হিংস পিবীন বর্ততে। সর্বদা ক্ষুধার্ত অন্নবিলাসী দরিদ্র ব্যক্তি ক্রমশ দুর্বল হয়ে যায়। অতিরিক্ত বল না থাকার ফলে তার ইন্দ্রিয়গুলি আপনা থেকে স্থির হয়ে যায়। দরিদ্র ব্যক্তি তাই ক্ষতিকারক হিংসাত্মক কার্যকলাপ করতে পারে না। অর্থাৎ সাধুরা স্বতঃপ্রবৃত্ত হয়ে যে তপস্যা করেন, তারপরে এই প্রকার ব্যক্তি আপনা থেকেই প্রাপ্ত হন। তাহলে ক্ষুধার্ত ব্যক্তি, অন্ন অভিলাষী দরিদ্র ব্যক্তিরা ভগবানের চরণে যায়, তারা ভগবানের সেবা করে, ভগবানের দ্বারা তারা আরো ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। দরিদ্র শৈব যুজান্তে সাধব সমদর্শিন সাধবিকনতি তাং তর্সং তত আরদ বিশুদ্ধতি। সমদর্শী সাধুরা, যে সকল সাধুরা জ্ঞান আছে, সর্ববিষয়ে যাদের জ্ঞান আছে, তারা দরিদ্রকেই বেশি ভালোবাসে। ধনীদের সঙ্গ তারা করে না, কারণ দরিদ্রদের সঙ্গ করলেই তবেই তাকে কৃষ্ণ ভাবনাপন্ন করা যাবে, কিন্তু ধনী মানুষের সঙ্গে সঙ্গ করলে কোনো কৃষ্ণ ভাবনাপনায় তাকে নিয়ে যাওয়া যাবে না। তাই সমদর্শী সাধুরা, অর্থাৎ সমগুণ সম্পন্ন সাধুরা, তারা গরিব দিগকে বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে। সাধু নাং সমচিত্তা নাং মুকুন্দ চরণৈষী নাম ও পক্ষৈ কিং ধনস্তৈ সদ্বি রসরদস্রৈ। সাধুরা দিনের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে, তাদের আর অন্য কোনো অভিলাষ নেই। এই প্রকার মহাত্মাদের সঙ্গে উপেক্ষা করে মানুষ কেন ভক্তিতে শরণাগত হয়? দাম্ভিক ধনবান বিষায়ত্ত ব্যক্তিরা কি করে এই সাধুদের সঙ্গ গ্রহণ করবে, যারা 24 ঘন্টা ভগবানের ধ্যান থাকে? আর কিছু মানুষ তো 24 ঘন্টা অর্থের চিন্তা করে। তাই 24 ঘন্টা অর্থের চিন্তা করা মানুষ, তারা সাধু সঙ্গ করতে পারবে না। তদহং মত্তয়ার মধ্যপবারণ্য শ্রীমদবন্দয় তমদং পরিশ্রামি স্ত্রী নায় রজিতাত্মনা। তাই এই দুটি অজেন্দ্রিয় ব্যক্তি মদিরা নামক মত্ত হয়ে স্বর্গের ঐশ্বর্য লাভের গর্ভে স্ত্রী সঙ্গ করে আজ নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে। যদি মঙ্গল পালস্য পুত্র উক্ততম প্লুত ন বিবাসমাত্মানাং বিজ্ঞানীত সুমুর্মুৎ অত্তরহতস্তাবরং সত্যং নৈবং যথা পুনঃ শ্রেতে সন্নত প্রসাদেন তত্রাপি মদানুগ্রহাৎ বৃত্ত সর্বলোকাতং ভুয়ো লব্ধ ভক্তি ভবিষ্যৎ। নলকূপ এবং মণিগ্রীব এই দুটি যুবক ভাগ্যক্রমে মহান দেবতা কুবেরের পুত্র, কিন্তু মিথ্যা অহংকার ও সুরাপানে উন্মত্ত হওয়ার পরে তারা এতই অধঃপতিত হয়েছে যে তারা নগ্ন হওয়া সত্ত্বেও বুঝতে পারছে না তারা নগ্ন না কাপড় পরিহিত। তাই নারদ মুনি তাদের অভিশাপ করেছিলেন, ওরে মূঢ়, তোরা বৃক্ষ হয়ে জন্মাগে যা। এটাই তাদের উপযুক্ত দণ্ড। বৃক্ষ হওয়ার পরে মুক্ত হওয়া পর্যন্ত তোরা আমার এই যে অভিশাপ তোদের মনে থাকবে, এবং নন্দ মহারাজের বাড়িতে তোরা গাছ হয়ে থাকবি। দিব্য 100 বৎসর পরে সেখানে ভগবান বাসুদেব প্রত্যক্ষভাবে দর্শন করবি এবং মুক্তি প্রাপ্ত হবে। এই অভিশাপ নারদ মুনি দিলেন। এব মুক্তা সাধবর্ষির্গত নারায়ণ শ্রমমা ন লোকবরমণি গ্রীবাবসতুর্জল অর্জুনং। শিল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে বলে দেবর্ষি নারদ নারায়ণ আশ্রম নামক তার আশ্রমে তিনি চলে গেলেন, এবং নলকূপ ও মণিগ্রীব যমজ অর্জুন বৃক্ষ তৈরি হয়েছিল।
রে সারভগবতমুক্ষস্য সত্যং কৃত্যং পচহরি জগবসনকৈস্তত্র যাত্রস্তং জমার্জুলং। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনির বাক্যের সত্যতা সম্পাদনের জন্য যেখানে যমজ অর্জুন বৃক্ষ ছিল, ধীরে ধীরে সেখানে তিনি হামাগুড়ি দিতে দিতে আগিয়ে যাচ্ছেন আর পিছনে উদুকুল টানতে টানতে। দেবর্ষের প্রিয়াত্তম যদি উথরাত্মনাজু তথাপি শ্রদ্ধায়মষ্টমগতা গীতাং তন্মহাত্মনা। যদিও এরা দুজনে মহাথাবমান কুবেরের পুত্র, তাদের সম্পর্কে কিছু করণীয় নেই, তবুও নারদ মুনি আমার অতি প্রিয় ভক্ত, এবং যেহেতু সে চেয়েছে যে আমি তাদের সম্মুখে গিয়ে তাদেরকে উদ্ধার করব, তাই করব। ইত্যন্তরণার্জুনায় কৃষ্ণস্ত যো মায়র্যৌ আত্মনির্বিষ মাত্র নতির্ষ বাগত মূতলকম। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুন বৃক্ষ দুটির মাঝখানে প্রবেশ করলেন, এবং যে উদুকুলটি সঙ্গে তাকে বাঁধা ছিল তা বক্রভাবে বৃক্ষ দুটির মধ্যে আটকে দিয়েছিল। বালেন নিষ্কর্ষতাম বহুগুল খলং তদ দামোদরণ তর সৎকলে তাং বন্ধৌ নিষ্পেত পরম বিক্রমমিতাতিবেশ অন্ধপ্রবাল গীটপু কৃত চণ্ড শব্দ। তার উদরে বাঁধা উদুকুলটি বলপূর্বক আকর্ষণ করে বালক শ্রীকৃষ্ণ বৃক্ষ দুটিকে উৎপাটিত করেছিলেন। পরম পুরুষ বিক্রম কাণ্ড সেই বিশাল আওয়াজ পল্লব এবং শাখাসমূহ বৃক্ষ দুটি প্রবলভাবে কম্পিত হতে হতে প্রচণ্ড আকারে শব্দ করে ভূমিতে পতিত হলো, পড়ে গেল। তত্র শ্রিয়া অকুব স্ফুরন্তৌ সিদ্ধা ভূবেত্ত কজয়োরিব জাতৌ দেদা কৃষ্ণাং প্রাণম শির শাকিল লোকনাথং বদ্ধঞ্জলি বিডযশ বিদমুচত্তুষা। তারপর যেখানে অর্জুন বৃক্ষ দুটি ভূপাতিত হয়েছিল, সেখানে বৃক্ষ দুটির মধ্যে থেকে মূর্তিমান অগ্নির মতো দুই মহাপুরুষ নির্গত হলো। তাদের সৌন্দর্যের ছটায় সর্বদিকে আলোকিত হয়ে উঠেছিল, এবং তারা অবনত মস্তিষ্কে অর্থাৎ মাথা নিচু করে শ্রীকৃষ্ণকে প্রণাম করে কৃতাঞ্জলি সহকারে এই কথাগুলো বলেছিলেন। কি বলেছিলেন? কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিস্তমাব্দ পুরুষ পর বক্তব্যবিদং বিশ্বং রূপং তে ব্রাহ্মণবিদু। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আপনার সৌন্দর্যের অচিন্ত্য, আপনি পরম পুরুষ জগতের নিমিত্ত উপাদান করুন, এবং আপনি জড়স্থিত অতীত। ব্রহ্মজ্ঞানীরা জানে না যে স্থূল এবং সূক্ষ্মরূপে এই জগৎ আপনারই প্রকাশ। তমেক সর্বভূতানাং দেহাশ্বত্রেন্দ্রিয়শ্বর তমেব কাল ভগবান বিষ্ণু রাব্বাঈশ্বর তং মহান প্রকৃতি শুক্র রজ সত্যতমময়ী তমেব পুরুষোত্তম সর্বক্ষেত্র বিকারবিত। আপনি সবকিছুর নিয়ন্তা ভগবান, আপনি প্রতিটি জীবের দেহ প্রাণ অহংকার ইন্দ্রিয়, আপনি পরম পুরুষ বিষ্ণু অব্যয় ঈশ্বর, আপনি কাল নিমিত্ত কারণ ত্রিগুণাত্মিক প্রকৃতি, আপনি এই জগতের আদি কারণ, আপনি পরমাত্মা, আপনি সৃষ্টিকারী, আপনি ধ্বংস, আপনি অনিত্য। গ্রামে মার্বিত্ব বিকার প্রকৃতত্ব গুণই কোস্তিহার্তীত বিজ্ঞাতং প্রকাশিতং গুণ সংবৃত। হে ভগবান, আপনি সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন, তাই এই জড়জগতে গুণময় দেহ আবদ্ধ কোনো জীব আপনাকে জানতে পারে না। হে ভগবান, আপনি সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন, তাই এই জড়জগতে গুণময় দেহ কেবলমাত্র আপনাকে জানতে পারে, এবং যাদের গুণ নেই তারা কিন্তু এই জগতে আপনাকে জানার ক্ষমতা তাদের নেই, আর যাদের গুণ আছে তারা কিন্তু আপনাকে জানতে পারে, এবং তাই তারা আপনার চরণে পড়ে। তস্मै ভূত্তাং ভগবতে বাসুদেবায় বেদসে আত্মদত্ত গুণয়শ্বচ্ছন্নময়ী ব্রাহ্মণে নমঃ। হে ভগবান, আপনার মহিমা আপনার শক্তির দ্বারা আচ্ছাদিত, আপনি সৃষ্টির মূল সংকর্ষণ, যেহেতু আপনি সব কিছু, তাই আপনি পরম ব্রহ্ম। আমরা আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম করি। যস্যব্বাতর জায়ন্তে শরীরেবস্য শরীরিণ তিস্তৈরতুল্যতৈ সহ্য বীর্য দেহি সমন্বসঙ্গতৈ স ভবন সর্বলোকস্য ভবয় বিবায় চ অপিতৃণ হংস ভাগন সম্প্রতঙ্গপতি রাশিয়সম মৎস্য কুর্ম বরাহ আদি শরীর প্রভৃতি আবির্ভূত হয়েছেন। সমস্ত পাখিদের পক্ষে সম্ভব, যা অসামান্য অতুলনীয়,
আপনি এই জগতে বারবার এসেছেন, অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিস্থাপন করেছেন। তাই আমরা আপনাকে প্রণাম নিবেদন করি। নমো পরম কল্যাণ, নম পরম মঙ্গল, বাসুদেব শান্তায় যদুনাং পাতায় নমঃ। হে পরম কল্যাণময়, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরম মঙ্গল, আপনাকে প্রণাম করি। হে যদুপতি বাসুদেব শান্ত স্বরূপ, আপনাকে প্রণাম করি। অনু জানিয়ে নৌ ভূমং স্তবানু চর কিঙ্করৌ দর্শনং নৌ ভগবত ঋষারসদনুগ্রহাত। হে বিশ্বরূপ, আমরা আপনার অনুচর নারদ মুনির ভৃত্য। এখন আপনি আমাদের গৃহে প্রত্যাবর্তনের অনুমতি দিন। নারদ মুনি কৃপায় আমরা আপনার সাক্ষাৎ লাভ করতে পেরেছি। বাণী গুণানু কথন শ্রবণং কথায়ং হস্তৌ চ কর্মসু মনস্তব পদায় অর্ণ শ্রিতাং শিরস্তব নিবাস জগত প্রণাম দৃষ্টি সত্যং দর্শনে হস্ত ভবত্তনুন্নম। এখন থেকে আমাদের বাক্য আপনার লীলা কীর্তন, শ্রবণ যুগল আপনার মহিমা শ্রবণ, হাত পা অন্যান্য ইন্দ্রিয় আপনার বিধিজনে আপনার কার্যে মনোযোগ দেব। এবং এখন থেকে আপনার গান ছাড়া, আপনার সেবা ছাড়া, আপনার গুণগান ছাড়া আর আমরা কোনো কিছুই করব না। এবং চক্ষু আপনার থেকে অভিন্ন বৈষ্ণব দর্শনে রত থাকব। ইত্তং সংকীর্তস্তাবং ভগবান গোকুলেশ্বর দামনা চকুলবদ্ধ প্রহসান গুচ্ছকৌ। শিল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সেই দুজন দেবতা ভগবানের স্তব করেছিলেন। শ্রীকৃষ্ণ যদিও সর্বলোক মহেশ্বর, বিশেষ করে গোকুলেশ্বর ভগবান, তবুও যশোদা তাকে উদুকুলে বেঁধে রেখেছিলেন। এবং তাই হাসতে হাসতে তিনি কুবেরের পুত্র দুজনকে বলেছিলেন, এই বিশ্ব সংসারের যিনি প্রতিষ্ঠাতা, যিনি ধ্বংসকারী, যিনি সমস্ত জীবের মধ্যে আত্মিক, সেই ভগবানকে আজকের মা যশোদা উদুকুলের সঙ্গে বেঁধে রেখেছিলেন। তাই হাসতে হাসতে ভগবান আজ কুবেরের দুটি পুত্রকে বলছেন। এটি ভগবানের শ্লোক, মনোযোগ সহকারে শুনুন। জ্ঞাতং মম পরৈব তদৃশনা করুণাত্মনা যশ্রী মাদন্তায়ার্বাগ বীর বিভ্রংশ অনুগ্রহ কৃত। ভগবান বললেন, দেবর্ষী নারদ অত্যন্ত কৃপাময়, ধনমদে অন্ধ তোমাদের দুজনকে অভিশাপ দিয়ে তোমাদের প্রতি মহৎ কৃপা প্রদর্শন করেছেন। যদি তোমরা স্বর্গলোক থেকে অধিপতিত হয়ে বৃক্ষ যিনি প্রাপ্ত হয়েছিল, তবুও তোমরা তার দ্বারা অনুগৃহীত হয়েছ। আমি এই সমস্ত বিষয়ে প্রথম থেকেই অবগত, আমি সবকিছুই জানতাম। সাধুনাং সমচিত্তনাং সুতরাং মদ কৃতাত্মনামা দর্শনাত্র তন্দ্রে বন্ধ পুংসাগ্ন সহিতুর্যায়। সূর্যের দর্শনে যেভাবে চক্ষুর অন্ধকার দূরীভূত হয়, তেমনি ঐকিন্দ্রভাবে আমার শরণাগত এবং আমার সেবায় কৃত সংকল্প ভক্তের সাক্ষাৎকারের বলে কারো আর জড়বন্ধন থাকতে পারে না। ভগবান নিজে বলছেন, সূর্যের আলো যতক্ষণ না আসে ততক্ষণ আমরা অন্ধকার দেখি, এবং সূর্যের আলো যখন আসে তখন আমরা দেখতে পাই। তেমনি ভাবে যারা কৃষ্ণ ভাবান্নপন্ন, অর্থাৎ কৃষ্ণ ভাবান্নপন্নের মধ্য দিয়েই হরিকথা শ্রবণ, ভাগবত শ্রবণ, কৃষ্ণ সেবা, হরিনাম যারা করে, তারা কিন্তু আর জড়বন্ধনে আবদ্ধ থাকে না। বাইরে থেকে তাদের মানুষরূপী দেখলেও তারা ভিতরে পরম প্রাপ্ত হয়ে ভগবানের ধামে ফিরে যান। তদ গচ্ছদং মত পরমং নলকুবর সাধনম সাক্ষাৎময়ী ভাব ববিস্ফীত পরমঃ ভব। নলকূপ এবং মণিগ্রীব, তোমরা দুজনে আগুনে গৃহে ফিরে যেতে পারো। তোমরা যেহেতু সর্বদা আমার ভক্তিতে মগ্ন হতে চেয়েছ, তাই আমার প্রতি তোমাদের প্রেমালাপ করার বাসনা পূর্ণ হবে। এখন আর সেই স্তর থেকে তোমাদের কখনো অধঃপতন হবে না। যদি তোমরা, ভগবান এখানে নিজে বলছেন, যদি তোমরা কৃষ্ণ ভাবাপন্ন হও, তাহলে তোমাদের কিন্তু আর কোনো নিম্নগতি হবে না। শুক এখানে বলছেন, ইত্যক্তৌ পরিক্রমা প্রাণামচ্চ পুনঃ পুনঃ বদ্ধ লুখলা মা মন্ত্র জগ্ম তুর দেশমুত্তরাম।
শিল সুখদেব গোস্বামী বললেন, ভগবান সেই দুজন দেবতাকে এইভাবে বললে তারা উদুকুলবদ্ধ ভগবানকে প্রদক্ষিণ পূর্বক বারবার প্রণাম করে ভগবানের অনুমতি নিয়ে তাদের গৃহে প্রস্থান করলেন। এতে শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের জমাল অর্জুন বৃক্ষ উদ্ধার নামক দশম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ। সমস্ত জগৎবাসী সনাতন ধর্মের ব্যক্তিদের বলছি, আপনারা সংস্কৃত ভাষাটা শ্রবণ করুন। ভাগবতের গল্প করবেন না, ভাগবত সামনে রেখে ভাগবতের গল্প শুনবেন না, ভাগবতের সংস্কৃত ভাষাটা শ্রবণ করুন, দেব ভাষা। তার মানে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা সে মানেটাও শ্রবণ করুন। হরিভক্ত হন, হরি কথা শুনুন, পবিত্র মনে শুদ্ধ দিয়ে। যে কোনো সংসারী মানুষ যারা সংসারের মধ্যে বিভিন্ন সমস্যায় পড়েছেন, যারা চাকরিজীবী, কোনো কাজকর্ম হচ্ছে না, যে সকল অবিবাহিত মেয়েদের বিয়ে হচ্ছে না, বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন, অর্থাৎ সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন, তারা কেবলমাত্র ভাগবত শ্রবণ করুন। 11টা দিন, সেই 11টা দিন কিন্তু পবিত্র দেহে শুদ্ধ মনে, অন্য চিন্তা মাথায় না এনে এক মনে একটু ভাগবত শ্রবণ করুন। আপনার এই সংসারে যত সমস্যায় আপনি পড়েছেন, সমস্ত সমস্যায় থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। হরে কৃষ্ণ।